আমার আব্বা, মেসি আমার আব্বা। এ কিডা তোর আব্বা? এবারে ফাও কথার জায়গা পাও না। আরে ভাই হালা মিথ্যা কথা কয়, মই আর বাপ না। আল্লাহ তোমার বান্দারে জিতাই তো আল্লাহ। আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না আল্লাহ। আল্লাহ আমার নালিশটারে মেসি আমার আব্বা, মেসি ভাই, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে ভাই, মেসির অনেক বড়। মেসি যদি দেশে আসে, তার সাথে যদি কথা বলার সুযোগ হয়, কি বলবেন? আগে তো কখন চুম্মামু, এরপরে কথা আমার তো অনেক কিছু করতে চাই, এগুলো না কই ভাই, আগে ভাইরাল হয়ে যাবো। মেসি আমার বাপজান। মেসি 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 ভাই, মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। আল্লাহ আমাকে জিতাই তো আল্লাহ। আল্লাহ তোমার বান্দারে জিতাই তো আল্লাহ। মেসির উদ্দেশ্যে কি বলবেন? I love you, Messi. I love you. I love you. জামাইয়ের সাথে আমি কি করবো, ওর সাথে তাই সেম কাহিনী। ওরা যদি আমার বউ মানে তবু সমস্যা নেই, গার্লফ্রেন্ড তো। এই বছরে যদি আমরা হারিও, আমি তো মানে কাপড় খুলে না। আমরা কি একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকি? আমাদের তো মনে করে যে ডাবল টাইমিং বেরো করতেই পারে, আমাদের 500টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। সোশ্যাল নেইমার সে তার যদি 100টা বিয়েও করে গার্লফ্রেন্ড থাকে, আমি তাকে বিয়ে করবো, সমস্যা নাই। কোনো কথা বলে আমি তাকে সোজা খাটে নিয়ে যাবো। 5টা না, এখান থেকে এবার শুরু হবে, এখানে একটা হবে 6টা। 7 আপ লেখা হবে আর স্টিকার গুলো সব নিচে থেকে যাবে। ওকে, লেখা থাকলে কিছুটা হবে না। ও রেডি, তোদের আজকে ভরে দিব। অলরেডি তোমরা দাও হয়ে গেছে। তোদের 3 পিস পরে শুন দাঁড়া, 3 পিস পরে তারপর তার উপরে 7 আপ বলবো। মানে আজকে 7টা ভরে দেব, এটাই কনফার্ম থাকে। আর এবারে বিশ্বকাপ ব্রাজিল নেবে, ব্রাজিল, এটা মনে নাই। তিন আনা 4 দইব, 4টা। না, আপনারা শুনলাম যে 3 সংখ্যা শুনলেই ভয় পান, তো আসলে গইয়া তো লাগাই দিতাম। তো যদি ওই 10টা বিয়ে করে, 10টা বিয়ে করার পরও যদি দেখা হয়, আমি ওকে বিয়ে করব। আই লাভ নেইমার, মানে ওর প্রতি একটা উইকনেস কাজ করে। আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। কখন মেসির সাথে ডেট করার সুযোগ পান, করবেন? অবশ্যই, বুড়ো হয়ে গেলেও করবো। মেসিকে এত পছন্দ? অবশ্যই, মেসির জন্য খেলা দেখছি, আর্জেন্টিনা লাভার। মেসি যদি ইনজুরি হতো, খেলাধুলার জন্য তো যেমন ফানি লোন, মরিচ দিব বলছে না মেসি রে, মরিচ বাইকটা নিচে লাগাই দিব একদম, তাহলে তো একদম ঠান্ডা হয়ে যাবো। ব্রাজিলের কোনো ফ্যানি খুঁজে পাওয়া যাবো না, এখনো সময় আছে, তাড়াতাড়ি 7 আপ দেবো সরকার আর্জেন্টিনা চলে আসে। মেসি দুর্বল আর নেইমার স্ট্রং। কি আপনি কি নেইমারের কাছে গেছিলেন নাকি? মানে ভালোবাসি, ওর সবকিছুই বোঝা যায়, ঠিক আছে? মানে এত কিছু না জানা তো ওরে ভালোবাসি নাই, বুঝেন নাই? সাপোর্ট তো এমনি এমনি করতে। নেইমার বেশি ভালো পারে নাকি মেসি ভালো পারে? নেইমার ভালো পারে, মেসি পারে না। এটা এরকম এনার্জি নাই, কি যে সুন্দরী মেয়ে দেখলে এমনি দাঁড়ায় যাবে। সুন্দর মেয়ে দেখে তো ক্র্যাশ খেয়ে যাবে, সেক্ষেত্রে বল তো গুলবারে না দিয়ে বাহির দিক দিয়ে চলে যাবে। ব্রাজিলের দলে সব সুন্দরী সুন্দরী মেয়েরা, ঠিক আছে? তো এই জন্য এবার আর হারতে পারবে না, কারণ ও আমরা কি একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকি? আমাদের তো মনে করে যে ডাবল টাইমিং বেরো করতেই পারে, আমাদের 500টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। সোশ্যাল নেইমার সে তার যদি 100টা বিয়েও করে গার্লফ্রেন্ড থাকে, আমি তাকে বিয়ে করবো, সমস্যা নাই। কোনো কথা বলে আমি তাকে সোজা খাটে নিয়ে যাবো। আমাদের জার্সি এটা হলো 2 লাখ টাকা নিয়েছে আমারটা, আর ওটা হলো 1 লাখ। আর যে বলছে 6 লাখ টাকা 3টা শূন্য বাদ দিলে কত আসে ভাইয়ারা বলো? ব্রাজিলরা 60 টাকা। তো আমরা গুলিস্তানের মাল না, যারা বলে না গুলিস্তান, আমরা কিন্তু কোনো মেয়ে ছেলে নিয়ে কথা বলি নাই। তো আমরা এখনো গান নিয়ে কথা বলতেছি না। বুড়া মেসি বলে, কারণ সে তো মাঠে খেলতে পারে না, তার তো এনার্জি নাই, সে জোর করে বিশ্বকাপ পাওয়ার লোভে জোর করে খেলে। পুরো অসহায়, ঠিক আছে? ওদের টিমের সবথেকে ভালো তো মেসিই খেলে, ঠিক আছে? তো মেসি যদি না নামে মাঠে, কিভাবে ওরা ফাইনালে খেলবে? অবশ্যই ওর মতো ভালো প্লেয়ার নাই, এজন্য বুড়া হওয়ার সত্ত্বেও 39 বছরে ঠেলা গোল দিতেছে, যাতে টিমকে জিতাইতে পারে। হ্যাঁ, মেসি শুধু ওদের বাঁচিয়ে দিয়েছে, নয়তো ব্রাজিলের আর্জেন্টিনার মুখে থুতু মারতো।